বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন সাধারণ জ্ঞান অংশ নিয়ে। তো আমরা জানি বিগত কয়েক বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল না। এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি পরীক্ষায় ফিরেছে এবং অনেক শিক্ষার্থী তারা আতঙ্কে দিন পার করতেছে। অনেকেই তারা প্রিপারেশন নেয় নাই যে তাদের এইচএসসি রেজাল্ট ভালো, তারা ভালো একটা কলেজে পাবে, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কারণে তাদের এই আশা গুড়েবালি হয়ে গিয়েছে। এখন যে ভালো করে পড়বে সেই যে কোনো একটি কলেজে ভালো সাবজেক্ট পাবে, আর যে পড়াশোনা করবে না, হয়তো বা অনেকের এই অনার্স করাই হবে না, তখন তাকে ডিগ্রিতে ভর্তি হতে হবে। তো লেটস স্টার্ট, আমরা শুরু করে দেই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে জিকে আছে, এই জিকে নিয়ে যদি আজকে আমি কথা বলি, জিকেতে টোটাল মার্ক থাকবে 50 মার্ক। আসলে এই জিকে অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের, কেননা জিকেতে 50 মার্ক। তো এই 50 মার্কের মধ্যে টোটাল 5টি ক্যাটাগরিতে বিভক্ত থাকবে। আমি যদি বলি, প্রথম কথা হচ্ছে আমাদের যে জেনারেল জিকে। কি জিকে? আমরা জেনারেল জিকে বলতে যে জিকেকে বুঝি সেই জিকে থেকে প্রশ্ন আসবে 10 মার্ক। এবং একাডেমিকে যাদের যে সাবজেক্ট ছিল, যেমন আমি যদি আমার কথা বলি, আমার ইকোনমিক সাবজেক্ট ছিল এইচএসসিতে, সেখান থেকে থাকবে 10 মার্ক। ইসলামিক হিস্টোরি ছিল এইচএসসিতে, সেখান থেকে থাকবে 10 মার্ক। তারপরে হচ্ছে সিভিক্স ছিল, সেখান থেকে থাকবে 10 মার্ক। এবং লাস্ট ওয়ান লজিক ছিল, সেখান থেকে থাকবে 10 মার্ক। তো আসলে এই 30 মার্ক বা এই 40 মার্কের প্রিপারেশন যেভাবে নিতে হবে, তোমাদের যে বোর্ড বইগুলো আছে সেই বোর্ড বইয়ের শর্ট সিলেবাসগুলো ভালো করে পড়তে হবে। ইনশাল্লাহ 40-এর মধ্যে মিনিমাম 35 থেকে 37 মার্ক কমন পাওয়া যাবে, কেননা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তত কঠিন হয় না এবং তারা আকাশ থেকে যে প্রশ্ন করবে তেমনটা না, তারা নর্মাল প্রশ্ন করবে। তাহলে এই ইকোনমিক্স বা এই সাবজেক্টগুলো তোমরা যেভাবে প্রিপারেশন নিচ্ছিলে এইচএসসিতে, তার চেয়ে একটু ভালো করে ধরে ধরে প্রিপারেশন নিলেই ইনশাল্লাহ তোমরা কমন পাবা। এবার পার্থক্য করবে এই 10 মার্ক। টপিকস হিউজ, কিন্তু প্রশ্ন মাত্র 10। সুতরাং এই 10 মার্কের মধ্যে আবার অনেকগুলো ভাগ থাকবে, যেমন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন করবে তারা, তারপরে তারা প্রশ্ন করবে বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে, তারপরে তারা প্রশ্ন করবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো এই 3 ক্যাটাগরিতে প্রশ্ন হবে। দেখা গেল 10 মার্ককে যদি আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করে দেই, তাহলে 3 মার্ক করে প্রশ্ন থাকে। সুতরাং এখানে আমাদেরকে যে প্রশ্নগুলো কালেক্ট করতে হবে, বা এখানে প্রশ্ন কালেক্ট করতে গেলে বেশি পরিমাণ আমাদেরকে যে বিষয়গুলো ফোকাস করতে হবে, প্রথম আমাদেরকে ফোকাস করতে হবে জুলাই বিপ্লব। এই জুলাই বিপ্লব থেকে মাস্ট বি একটা প্রশ্ন আসবেই আসবে 100%, এমনকি 2টা আসলেও অবাক হওয়ার কিছু নেই। তাহলে 10টা প্রশ্নের মধ্যে একটা কিংবা 2টি প্রশ্ন আসবে জুলাই বিপ্লব থেকে। তারপর আমরা যদি এখানে বলি যে বাংলাদেশের প্রাচীন বাংলার ইতিহাস, কিসের ইতিহাস? প্রাচীন বাংলার ইতিহাস। আমরা প্রাচীন বাংলার ইতিহাস বলতে বুঝবো বাঙালি জাতির উৎপত্তি কী, অস্তিত্ব কী, দ্রাবিড় কী, নেগ্রিটো, মঙ্গোলীয় বা ভট্টচীনীয় কী। তারপর আমরা এখানে পাবো প্রাচীন যুগের বা দিল্লির সালতানাত কী, তারপর সুলতান মাহমুদ, কুতুবউদ্দিন মোহাম্মদ আইবক, বা এই যে বিভিন্ন যে বিষয়গুলো আছে। তারপরে হচ্ছে স্বাধীন সুলতানি আমল পাবো, এখানে বিভিন্ন ধরনের বংশ পাবো, যেমন পাল বংশ পাবো, মৌর্য বংশ পাবো, সেন বংশ পাবো। এই রকম যে বিষয়গুলো আছে সব কিছু মিলেই এখান থেকে মিনিমাম একটা প্রশ্ন ইনশাল্লাহ 100% কমন আসবে। তাহলে প্রাচীন বাংলার ইতিহাস পড়তে হবে। তারপর পড়তে হবে 1947 থেকে 1971। 1947 থেকে 1971 খুবই গুরুত্বপূর্ণ। যখন বঙ্গবন্ধু ছিল, অথবা আমরা যখন বিগত কয়েক বছর আগে যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছিল, সেখানে বঙ্গবন্ধু এবং বিভিন্ন বিষয় নিয়েই প্রায় 4-5টা প্রশ্ন এসেছিল। যতই শেখ হাসিনা না থাকুক না কেন, এই যে 1947 থেকে 1971, এটা কোনো দলীয় ইতিহাস না, এটা হচ্ছে বাঙালির ইতিহাস। সুতরাং এখান থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ 100% কমন থাকবে। তারপর আমাদেরকে জানতে হবে এখানে সংবিধান। সংবিধান থেকেও একটা প্রশ্ন ইনশাল্লাহ 100% কমন থাকবে। তারপর এখানে আমাদেরকে জানতে হবে যে জাতিসংঘ ও জাতিসংঘের যে বিভিন্ন অঙ্গ সংগঠন আছে সেগুলো থেকে ইনশাল্লাহ একটা প্রশ্ন 100% কমন থাকবে। তারপরে আমাদেরকে জানতে হবে যে বাংলাদেশের ভৌগোলিক সীমানা। কি বললাম? বাংলাদেশের যে ভৌগোলিক সীমানা আছে, কোন স্থাপত্য শিল্প কোথায় অবস্থিত, তারপরে হচ্ছে বাংলাদেশের উত্তরে সর্ব উত্তরে জেলা কি, সর্ব উত্তরে থানা কি। তার মানে এখান থেকে ইনশাল্লাহ একটা প্রশ্ন 100% থাকবে। তাহলে আমরা জুলাই বিপ্লব থেকে একটা ধরলাম, প্রাচীন বাংলার ইতিহাস এই দুটো থেকে টোটাল 3টে প্রশ্ন থাকবে। 1947 থেকে 1971 এখানেও 1-2টা প্রশ্ন থাকতে পারে, ধরলাম টোটাল এখানে 4-5টা প্রশ্ন থাকবে। সংবিধান থেকে একটা প্রশ্ন থাকবে, জাতিসংঘ এবং জাতিসংঘ রিলেটেড যে প্রশ্নগুলো সেখান থেকে একটা প্রশ্ন থাকবে, বাংলাদেশের ভৌগোলিক সীমানা ইনশাল্লাহ সেখান থেকে আমরা একটা প্রশ্ন পাবো। তাছাড়া আরও অনেক সাম্প্রতিক তথ্য আছে, যেমন জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তীকালীন সরকার সম্বন্ধে জানতে হবে, নোবেল পুরস্কার সম্বন্ধে জানতে হবে খেলাধুলা সম্বন্ধে। মোট কথা A to Z একটা প্যাকেজ প্রিপারেশন তোমাদেরকে নিতে হবে। যেহেতু 10টা প্রশ্ন, অনেকগুলো আমাদের টপিক্স, কোন টপিক্স থেকে প্রশ্ন আসবে, কোন টপিক্স থেকে প্রশ্ন আসবে না, এগুলো আসলে বলা মুশকিল। এগুলোর উপর ভিত্তি করে
তোমরা বাংলাদেশ পাঠ এবং সাম্প্রতিক তথ্যের উপর গুরুত্ব বেশি দিয়ে তোমরা পড়বা। ইনশাল্লাহ এখানে যে 10টি প্রশ্ন থাকবে মিনিমাম 7 থেকে 8টা প্রশ্ন তোমরা কমন পাবা। আর 2-1টা প্রশ্ন যদি এক্সেপশনাল হয়ে থাকে সেগুলো যে কারেক্ট করতে হবে তেমনটা না, কেননা চান্স পাইতে গেলে সাধারণ জ্ঞানে যে 50-এ 50 পেতে হবে তেমনটা না। সাধারণ জ্ঞান 50-এ যদি 32, 33 বা 35 পাওয়া যায় তারপরে একটা ভালো একটা প্রতিষ্ঠানে তোমরা ভর্তি হতে পারবা। আর অন্যান্য যে সাবজেক্টিভ জিকেগুলো আছে সেগুলো তোমরা তোমাদের বই পড়বা, বাজারে প্রচলিত গাইড পড়বা, বারবার মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করবা, বিভিন্ন মানে ওয়েবসাইটে কিংবা বিভিন্ন কোচিং সেন্টারে বা নিজে নিজেই মডেল টেস্ট কিনে পরীক্ষা দিবা। যত বেশি পরীক্ষা দিবা তত বেশি তোমাদের ল্যাগগুলো তোমরা ধরতে পারবা এবং তত বেশি নিজেকে আপডেট করতে পারবা। তো এই হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান অংশের প্রিপারেশন। তোমরা শঙ্কিত হবা না, ভালো করে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ তুমি যে কোনো একটা কলেজে ভর্তির সুযোগ পাবা। আসসালামু আলাইকুম।